অ্যালগরিদম ইটসেলফ একটা ভয়ঙ্কর জিনিস, এবং এই ধরনের প্রতিষ্ঠান যখন মানুষকে জায়গা দখল করে ফেলে, তাতে আমরা ভাবি যে আমরা এগোচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি নতুন নতুন শৃঙ্খলে ঢুকছি, আগেকার পুরনো শৃঙ্খল থেকে নতুন শৃঙ্খলে। তো নতুন শৃঙ্খলে নতুন কিছু এক্সাইটমেন্ট থাকে, সেই কাল আমরা পাড়ি দিচ্ছি, কিন্তু আসলে যে আমরা শৃঙ্খলিত হচ্ছি সেটার উপলব্ধি অনেক সময় আমাদের মধ্যে হয় না। টেকনোলজি নিয়ে একটু ফেটিশিজম কাজ করে, তো আমরা ফেটিশিজমের মধ্যে আছি, থাকবো। আমাদের আরো কয়েকটা প্রজন্ম হয়তো আসবে যখন ওই ফেটিশিজম থেকে বের হবে, যখন নিজেরা ওই চূড়ান্ত ভুক্তভোগিতার জায়গাতে পৌঁছাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখন গিভেন সিচুয়েশনের মধ্যে কি করা যায়। আমরা ইলেকশন কমিশনে গিয়ে বলে এসেছি যে আচ্ছা, আপনাদের কাছে কোনো কি সেল আছে যারা একটু ইকুইপড, যারা একটা মাধ্যম তৈরি করেছে, যে আমার বিরুদ্ধে একটা বলা হলো, আমি এই করেছি, একটা পোস্ট কার্ড ছেড়ে দেওয়া হলো, আমি যদি আপনাকে একটা অভিযোগ জানাই যে এই পোস্ট কার্ডটা ফেক, দেন ইমিডিয়েটলি আপনি ওটাকে ডিটেক্ট করে একটা কিছু করতে পারবেন কিনা। আমার ক্যারেক্টার ড্যামেজ করে ফেলবো, তারপর কোথাও যে আপনি একটা বললেন, সংশোধনী দিলেন যে না না ওনার এটা ফেক ছিল, যতক্ষণে কাজের কাজ হয়ে গেছে, কিন্তু মানুষজন চলে গেছে যে এই লোকটা এই অপরাধী অথবা এই লোকটা এই খারাপ কাজটা করেছে। তো তাহলে কি করা যাবে? তো তারা বললো যে আমাদের একটা সেল টেল আছে, কিন্তু বোঝেন তো আমাদের অবস্থা এই। তো মোটামুটি বোঝেন তো অবস্থার মধ্যে দিয়ে আমাদের ইলেকশন পারি দিতে হবে, আর আমাদের ফেস করতে হবে। তো ভয় কাটানোর ব্যাপারে আমি কিছু বক্তৃতা দিতাম, যে ভয় কাটানোর একটা রাস্তা হচ্ছে ভয় না পাওয়া। যখনই আপনি ভয় আর পাবেন না, তখন হচ্ছে এই ভয়ের মেশিনটা মানে এফেক্টিভিটি হারাতে থাকে। আমার মনে হয় যে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মকে টোটালি ডিনাউন্স করা উচিত এনি সোর্স অফ ইনফরমেশন। আমরা যেদিন থেকে এটাকে ডিস্ট্রাস্ট করা শুরু করবো, সেদিন থেকে এইটার আসলে এফেক্টিভিটিটা নাই হয়ে যাবে। ইউ হ্যাভ টু মানে ইনফরমেশনের তো কোনো এডিটিং ছাড়া, ইনফরমেশনের কোনো রকম একটা রেগুলেশনস ছাড়া যে যার মতো যা বলতে থাকলো, হ্যাঁ সেটা তো আসলে একটা ইনফরমেশন হিসেবে আমরা কোয়ালিফাই করে কিনা সেটা আমাদের বিচার করা উচিত। তা আমাদের ধারণা হচ্ছে যে এই যে মিডিয়া, যেটা ধরেন আমরা অন্ততপক্ষে এক ধরনের কোনো না কোনো ফর্ম অফ কোড অফ এথিক্স আছে, রেগুলেশনস আছে ইত্যাদি, সেটার প্রসেসের মধ্যে তার মধ্যে অনেক ভেজাল আছে, তারপরও সেখানে একটা যদি তথ্য আসে এর বিরুদ্ধে করাপশন আছে, সাইফুল্লাহ কথার কথা বললাম, এখন যদি মানে ডেইলি স্টার একটা ছাপা হয় কি কোনো একটা পত্রিকায় ছাপা হয়, তাহলে আমি এটা কগনিশন নিতে পারি, কগনিশন নিতে পারি যে আচ্ছা এটা কোনো আদৌ ক্রেডিবিলিটি আছে। সোশ্যাল মিডিয়াতে কালকে খালেদ সাইফুল্লাহর বিরুদ্ধে একটা জিনিস আসলো, এটাকে আসলে এটাকে তো মানে এটাকে যদি আমরা অ্যালাউ করি যেভাবে নেব, তাহলে আসলে রাখা যাবে না। কারণ এই যে রিউমার ভিত্তিক যে বিশ্বাস ব্যবস্থা, সেটা তলা পর্যন্ত এমনভাবে ছড়িয়েছে যে এখন ধরেন আমি নিজে তো মানে আচ্ছা এখানে তো নারীরা কতভাবে যে ভুক্তভোগী সেটার আসলে কোনো তুলনাই হয় না। তারপরে এখন আমরাও ধরেন যারা একটু অন্য মানে কি বলে যে নানা ধরনের পপুলিজমের বাইরে কিছু স্ট্যান্ড পজিশন নেই, তাদের অবস্থা বেশ খারাপ, তারা প্রবল আক্রমণের মুখে। এখন আমাদের দেশের অবস্থাটা হয়েছে যে ধরেন আমি এখানে এসে ভালো ভালো কথা বললাম, আমার কথা দিয়ে কিন্তু আমার কথাটা পুরো বিচার করা যাবে না। আমার সোশ্যাল মিডিয়াতে আমার বাহিনী কি ভূমিকা পালন করছে সেটা হচ্ছে আসলে ইন্ডিকেটর। তা আমাদের এখানে অনেক পলিটিক্যাল পার্টির কথাবার্তা আমরা শুনি, এর আগে ফ্যাসিস্টদের কথাও শুনতাম, কিন্তু আসলে তার সোশ্যাল মিডিয়া তার বাহিনী আসলে কি রোল প্লে করছে ওইটা আসলে তার চরিত্র। সুতরাং অন্য পার্টির ক্ষেত্রে এটা প্রযোজ্য, এই কথাটা আমরা বিনয়ের সাথে বলতে চাই। সুতরাং আপনি কত ভালো ভালো সুইট টকস এখন দিচ্ছেন, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া বাহিনী, আপনার বট বাহিনী ওইখানে কি করছে, গতকাল রাতে কি করেছে, আজকে সকালে কি করেছে, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা স্টেটাস দেওয়ার বদলে কিভাবে ঝাঁপিয়ে পড়েছে গত 3 দিনে আমার উপরে, সেটা আমি দেখেছি। সুতরাং এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন বলতে পারেন যে ওই যে বলে না মানে হেগেলিয়ান হোয়াট ইজ রিয়েল ইজ রেশনাল এন্ড হোয়াট ইজ রেশনাল ইজ রিয়েল। মানুষ যা যে অবস্থায় থাকে, মানুষ যা মানে কি বলে তার যেটা ডিজার্ভ করে সেই ধরনের শাসক পায়। কিন্তু এটা আবার ধরেন হাফ ট্রুথ, ফর দ্য টাইম বিং ট্রুথ। হিস্টোরিক্যাল ট্রুথ হচ্ছে যে মানুষের বাস্তবতা বদলে যায়, তার যে রিয়ালিটি, তার যে রিয়ালিটি সম্পর্কে ধারণা বদলায়, ফলে সত্যটা বলতে যায়। এখন আমরা দেখেছি যে আওয়ামী লীগ অনেক ডমিনেন্স তৈরি করতে পেরেছে, কিন্তু যখন মানুষ মনে করেছে যে এটা ফ্যাসিবাদে ফেলে দিতে হবে, তখন কিন্তু আর সে তার ডমিনেন্সটা রাখতে পারেনি। আজকেও নতুন ডমিনেন্সের ফোর্স তৈরি হচ্ছে।
তারাও মনে করছেন যে কন্ট্রোল করে সবটা রাখবেন এবং নিজেদের মতো করে নিজেদের পপুলিস্ট ভিউজ গুলো চাপিয়ে দিয়ে জনগণের উপরে কর্তৃত্ব রাখবেন, সেটা টিকবে না। এখন এই ধাক্কাধাক্কির মধ্যেই মানে আমাদেরকে হয়তো একটা জায়গা করতে হবে, কারণ আমাদেরকেও জনগণের পক্ষের মতামত সৃষ্টিকারী এই পপুলিজমের বিরুদ্ধে, মানুষের উপরে কর্তৃত্বমূলক জবরদস্তিমূলক আইডিয়াস গুলোর বিরুদ্ধে মানুষের যে সংহতি, তাদের যে সেন্সিবিলিটি, সেটা গ্রহণ করতে হবে এবং সেটা এই অ্যালগরিদমের বিরুদ্ধেই করতে হবে, বিরাট আইআই জেনারেটেড বট বাহিনীর বিরুদ্ধেই করতে হবে। এইটা করা ছাড়া তো এই রিয়ালিটি থেকে আমরা বেরোতে পারি না। তবে আমার একটা বড় কাজ হচ্ছে, শেষ করি এই পয়েন্ট বলে, যে সোশ্যাল মিডিয়াকে ডিস্ট্রাস্ট করার ব্যাপারে আমাদের উৎসাহিত করা দরকার। সবাইকে ধন্যবাদ। আর এই ক্যাম্পেইন, আমরা যদি সবাই মিলে ক্যাম্পেইন করি যে ও সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল মিডিয়ার কোনো আলোচনাকে আপনি যদি কাউন্সিলের মধ্যে না রাখেন, এবং আমি ব্যক্তিগতভাবে রাখি না, আমি কারোর বিরুদ্ধে কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু আসলে আই নেভার টক ইন